হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য আজকে সুখবর আছে। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে নোটিশ পাবলিশ করে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের রেজাল্টের ডেট। আজকে তোমাদের রেজাল্টের ডেটটা নিয়ে আলোচনা করব। এছাড়া যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা যারা পাস কোর্সে অর্থাৎ জেনারেল কোর্সে স্টুডেন্ট আছো, তোমরাও কি মাস্টার্স করতে পারবে, অর্থাৎ তোমরাও কি পিজি অ্যাডমিশন নিতে পারবে, এই বিষয় নিয়ে তোমরা অনেকে জানতে চাইছো। এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলবো। এবং বর্তমানে যে ওবিসি কেস একটা চলছে আমাদের রাজ্যে, সেক্ষেত্রে মেরিট লিস্টের ওপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয়টাও একটু তোমাদের আমি বলতে চাই। দেখো, প্রথমেই দেখো যে নোটিশটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেটে নোটিশটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ 12/8/2025 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে, রেজাল্ট কবে তোমরা পাবে? রেজাল্ট দেখতে পারবে 14/8/2025, অর্থাৎ 14 তারিখেই তোমরা 15ই আগস্টের আগের দিন তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যেভাবে রেজাল্ট তোমরা দেখো, তোমাদের 12 ডিজিট রোল এবং নম্বর দিয়ে দেখতে পারবে, এবং দুপুর 2টোর পরে তোমরা রেজাল্ট দেখতে পারবে। এবং এখানে কিছু ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে ওয়েবসাইট সাজেস্ট করা হয়েছে, যেমন CUexam.net, তারপরে আছে দেখো এক্সাম উইন্ডো আছে, তারপর indiaresult.com। আমি তোমাদের সাজেস্ট করবো এই indiaresult.com যেটা আছে, এই ওয়েবসাইট থেকে দেখবে, সহজে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। ঠিক আছে, এবারে আরেকটা বিষয় তোমাদের এখানে বলি। তোমরা অনেকে জানতে চাইছো যে আমরা জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট, আমরা কি পোস্ট গ্র্যাজুয়েট করতে পারবো, এটা তোমরা অনেকে জানতে চাইছো। দেখো, তোমরা যারা জেনারেল অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট, অনার্স তোমরা যারা আছো, তোমরা তো পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ MA MSc MCOM তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, তোমরা প্রত্যেকে সেটা জানো। তবে কথা হচ্ছে, যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছে তারাও পোস্ট গ্র্যাজুয়েট করতে পারবে কিনা, অর্থাৎ MA MSc করতে পারবে কিনা, MA MSc MCOM করতে পারবে কিনা। দেখো, তোমরা রেগুলার কোনো ইউনিভার্সিটি থেকে পারবে না, কিন্তু ডিস্ট্যান্সে তোমরা পেরে যাবে। অর্থাৎ ডিস্ট্যান্স যেসব কলেজগুলো আছে, অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে কিছু ডিস্ট্যান্সে কিছু কিছু কলেজে করানো হয়, সেই ডিস্ট্যান্সে তোমরা পারবে, বা ওপেন থেকে তোমরা করতে পারবে। কিন্তু রেগুলার কোনো ইউনিভার্সিটিতে, যেমন বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, রেগুলারে তোমরা যদি জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করেছো, তো রেগুলারে মাস্টার্স করতে তোমরা পারছো না। ঠিক আছে, আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। আরেকটা বিষয় তোমাদের বলি, এই যে আমাদের রাজ্যে ওবিসির একটা ঝামেলা চলছে, তোমরা দেখতে পাচ্ছ আজকে কলেজ অ্যাডমিশন বন্ধ হয়ে আছে, অর্থাৎ 7ই মে এইচএসের রেজাল্ট পাবলিশ হয়েছিল, তারপরে 3টে মাস চলে গেছে, 3 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এখনও তাদের কিন্তু কোনো মেরিট লিস্ট আসেনি। এবং তার কারণ তোমরা অনেকেই নিউজ চ্যানেলগুলোতে দেখছো যে হাইকোর্ট রায় দিয়েছিল যে 5% সংরক্ষণ ওবিসিদের জন্য, কিন্তু আমাদের রাজ্য চাইছেন 17% বা 15% সংরক্ষণের ব্যাপারে চাইছে। সেই জন্য তারা আবার সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে আবার সেটাকে এবার শুনানি হবে আবার 1 মাস পরে। এইভাবে তোমাদেরও যদি এই ওবিসি কেসের প্রভাব তোমাদের এই মেরিট লিস্টের ওপরে পড়ে, তাহলে কিন্তু তোমাদের পুজোর আগে অ্যাডমিশন হবে বলে মাস্টার্সে আমার মনে হয় না, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন দেরি হয়ে যাবে। কারণ এই যে ওবিসি কেসের প্রভাব, এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ওপরে পড়েছে, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি এই ওবিসি কেসের প্রভাবে। ঠিক আছে, যাই হোক, তোমাদের একটা ভালো খবর আছে, তোমরা অবশ্যই কালকে রেজাল্ট যখন পাবে, তোমাদের কেমন রেজাল্ট করলে এবং তোমাদের 6 সেমিস্টারে 6টা সেমিস্টার আমি কেমন গাইড করতে পারলাম, অবশ্যই তোমাদের যে মতামত আছে অবশ্যই কমেন্টে